বাড়ি বাড়ি ভরে গেল, বন্ধন ব্যাংক বাড়ি বাড়ি পাড়ায় পাড়ায় ভরে গেল, বন্ধন সুদের ব্যবসা। 30,000 40,000 50,000 লোন নিয়ে রাখছে, সপ্তাহে সপ্তাহে 1400 1450 1500 করে সপ্তাহে সপ্তাহে কি করছে, লোন শোধ করছে, সুদের ব্যবসা। হালাল না হারাম? কি হচ্ছে? আপনি নামাজ পড়ছেন, কপাল কালো করে ফেলেছে, আপনার বৌমা লোন নিয়ে বসে আছে, ওর হাতে রান্না খাচ্ছে, কি হচ্ছে? সুদ করে হাতে রান্না খেয়ে আপনার ইবাদত কতটুকু কবুল হচ্ছে? তো বরকত আছে, বাড়িতে শান্তি আছে, বাড়িতে আরাম আছে, সংসার খরচা বেশি না ওষুধ খরচা বেশি? বর্তমানে আপনার বাড়িতে সংসার খরচা বেশি না ওষুধ খরচা বেশি? এবার নিজে বুঝে কত শান্তিতে আছেন আপনি। ওতে বরকত নেই। আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, আপনারা বিরক্ত হচ্ছে, আপনাদের খারাপ লাগছে, হক কথা শুনবেন না, আল্লাহর রহমতের উপর ভরসা রাখবেন না, আল্লাহর উপর তকদিরের উপর ঈমান রাখবেন না, কাফের হয়ে দুনিয়া থেকে যাবেন, দুনিয়া থেকে হারামখোর হয়ে বিদায় নেবেন। এতটুকু তো জোর গলায় বলতে পারবো, ডাল ভাত খেয়েছি, আলু ভর্তাতে ভাত খেয়েছি, সামান্য নুন দিয়ে পানি দিয়ে সাদা ভাত খেয়েছি, তবে হারাম মুখে তুলিনি, এতটুকু বলার ক্ষমতা তো রাখতে হবে। ওতে বরকত নেই। একটা বছরে ষোলের বাচ্চা কটা হয়? একটা বছরে ষোলের বাচ্চা কটা হয় বলেন না? জানা আছে না? না কটা হয়? 12-14টা করে ষোলের বাচ্চা হয়। একটা বছরে কুকুরের বাচ্চা কটা হয় বলে? এটাও জানেন না? কটা হয়? 6টা-8টা করে কুকুরের বাচ্চা হয় না? হয় না? আর একটা বছরে গরুর বাচ্চা কটা করে হয়? 3টে করে, 5টা করে। আশপাশে কেউ শোর খায়? আশপাশে শোর জবাই হয় কোথাও? শোর খায়, শোর কাটে আশপাশে কোথাও বলেন না? কুকুর কাটে আশপাশে, বিক্রি হয়, দেখেছে? দুনিয়াতে আল্লাহ করে আপনারা টুকটাক ঘুরছেন, এদিক ওদিক যাচ্ছে, কোন জায়গায় যে খবর পেয়েছেন যে এখানে কুকুরের গোশত বিক্রি হয়? খবর পেয়েছেন কোনদিন? বলেন না। গরু গরু হয় না? হয় না? সপ্তাহে কদিন? সপ্তাহে 7 দিনই? 7 দিনই? দিনে কটা করে? দিনে 2টো 1টা 3টে হচ্ছে না? হয়নি? শুধু 24 পরগনার লোকই গরু খায়, আর তো কেউ খায়? আর কেউ খায়? কলকাতার লোকেরা, মেট্রোপলিটন লোকেরা, হাওড়া জেলার লোকেরা, হুগলি জেলার লোকেরা, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর খায়? শুধু পশ্চিমবাংলাটাই খায়, আর তো কেউ খায়? সারা পৃথিবীতে যেই পশুটা সবচাইতে বেশি লোক খায়, সেই পশুটা কি? কি? গরু। বাংলাদেশ খায় না? পাকিস্তান খায় না? কাবুল খায় না? আফগানিস্তান খায় না? তাহলে বছরে বাচ্চা কটা দেয়? আর কুকুর কটা দিচ্ছে? সরে কটা দিচ্ছে? হ্যাঁ, বরকত কাতে? আর কথা বলে না। বরকত কাতে? সরের বাচ্চায় বরকত, না কুকুরের বাচ্চায় বরকত, না গরুর বাচ্চায় বরকত?
সারা বছর তো মাশাআল্লাহ যা খাবার খাচ্ছি, আবার কুরবানির হাট শুরু হয়ে গেছে, হাটে গিয়ে দেখবেন আল্লাহ এখনো এত গরু, সারা বছর খেলুন কি এখনো এত গরু, মাথায় হাত। এটা আল্লাহর বরকত। গরুটা হলো হালাল, গরুটা হলো সর, হলো কুকুর, হলো ওতে আল্লাহর বরকত নেই। সুদের ব্যবসা, লটারির ব্যবসা, জুয়ার ব্যবসা, বন্ধন ব্যাংক, এগুলো কি? এগুলো কি? এগুলো হলো হারাম, এতে বরকত। ভালো হলো, আমার উপর রাগ করবেন না। আপনি আমার দাদা পীরের সিলসিলার মানুষ, আপনি মুজাদ্দিদুজ্জামান ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহর ওলি বলে মানেন না মানেন না? আপনি এই দলের মানুষ না মানুষ? আমি সেই খানদানের ছেলে, আমি আপনাদের ছেলে, আমি আপনাদের ভাই, আমি আপনাদের বন্ধু। হালাল খান, শরীরে হালাল খুন পয়দা করে, এর মজা আলাদা। হালালের উপর চলেন, এর বরকত আলাদা। হারাম, ওতে শান্তি নেই। কুকুর 6টা করে বাচ্চা দিতে পারে, কুকুর 6টা করে বাচ্চা দিতে পারে। এই পাড়ায় যদি 3টে যদি মেদি কুকুর থাকে, এক একটা কুকুরের যদি 6টা করে বাচ্চা হয়, 3 6 18টা। আবার যদি 1 বছর পরে আবার যদি 6টা করে দেয়, 18 দুগুণে 36টা। 36টা বাচ্চা যদি গ্রামে ঘরে, গ্রামের লোকের ঘর থেকে বেরোতে পারবে? 36টা কুকুর যদি পাড়ায় ঘরে, বাইরে বেরোতে পারবে? বেরোতে গেলে হাতে লাঠি। কিন্তু না, 36টা বাচ্চা থাকে না, 6টা করে বাচ্চা দেয় ঠিকই, কিন্তু বছরের শেষে দেখবেন 2টো কি 3টে কি 4টে। কথা ঠিক কিনা? আর গেল আপনারা কি মেরে পুঁতে দিয়েছেন? গেল গেল ওতে বরকত, ওতে বরকত নেই। 6টা 8টা করে বাচ্চা দেয়, কিন্তু বরকত। সরের বাচ্চা 12-14টা করে হয়, ওতে বরকত নেই। আর কুকুরের বছরে, গরুর বছরে বাচ্চা একটা। হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ খাচ্ছে, তারপরও বরকত আছে না? এর থেকে বড় দলিল আর কিছু নেই। এটা শুনবার পরও যদি সুদের ব্যবসা করো, এটা শোনার পরও যদি লটারির ব্যবসা করো, ফেরেশতা নেবে এলো তোমায় হিদায়াত করা সম্ভব। ভালো 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 হতে বংশ লাগে না, ভালো হতে বংশ লাগে না, ভালো হতে সাদা রং লাগে না, ভালো হতে পয়সা লাগে না। আল্লাহ বংশ দেখেন, আল্লাহ রং দেখেন, আল্লাহ পয়সা দেখেন। আল্লাহ বা যদি রং দেখতেন, আল্লাহ বা যদি পয়সা দেখতেন, আল্লাহ পাক যদি বান্দাদের বংশ দেখতেন, আল্লাহ পাক যদি বান্দার ঘর বাড়ি দেখতেন, আল্লাহ পাক যদি বান্দার সোসাইটি দেখতেন, তাহলে কি হতো? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনও কোনোদিন অত উঁচু দরের সাহাবা হতে পারতেন না। কথা ঠিক কিনা? বেলালের কি ছিল? পয়সা ছিল, গায়ের রংটা খুব সুন্দর ছিল, বংশটা খুব ভালো ছিল। কথা বলেন না? বেলালের ঘর কি মক্কায় ছিল? মদিনায় ছিল? কোথায় ছিল? বলে হাবশ। ইজ্জত কত পেয়েছে, সম্মান কত পেয়েছে। আল্লাহর নবী, আমার আপনার নবী, দয়ার নবী যখন মেরাজ শরীফে চলে গেলেন, ও বান্দানেরা, নবী আমার
মেরাজে চলে গেলেন। আল্লাহ নবী মেরাজে গিয়ে জান্নাত জাহান্নামটা ঘুরলেন ফিরলেন দেখছেন। হযরত জিবরাইল সাথে করে নিয়ে নবী আমার আল্লাহর বেহেশতটা ঘুরে ফিরে বেড়াচ্ছে। আল্লাহ নবী মদিনা শরীফে দয়াল নবী আমার আসমানে গিয়ে আল্লাহ জান্নাতে ঘুরে ফিরে বেড়াতেন জিবরাইলকে সাথে করে নিয়ে। এমন সময় নবী আমার একটা পায়ের আওয়াজ শুনতে পেলেন। কে যেন হেঁটে হেঁটে বেড়ায়, কে যেন চলাফেরা করে। আল্লাহ রাসূল বলে, জিবরাইল এটা কার আওয়াজ? এই পায়ের আওয়াজটা কার? হযরত জিবরাইল জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, এই আওয়াজটা জান্নাতে চলার আওয়াজ নয়, এই আওয়াজটা জান্নাতে চলার আওয়াজ নয়, এই আওয়াজটা হলো দুনিয়ায় চলার আওয়াজ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি জানেন না আপনার বেলাল যখন দুনিয়া জমিনে হেঁটে চলে বেড়ায়, ওনার দুনিয়া জমিনে হেঁটে চলে করার পারা পায়ের আওয়াজটা আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে যায়। একটু জোরে বলুন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। হযরত বেলাল এখন ঘুম থেকে উঠেছেন, তাহাজ্জুদের নামাজের জন্য ওযু করে মদিনার মসজিদে নববী শরীফে যাচ্ছেন। সেই পায়ের আওয়াজটা আপনি এখন জান্নাতে শুনতে পেলেন। জোরে বলুন, বংশ লাগে। আল্লাহর নবীর বড় সাহাবা হচ্ছে আবু বকর, ওনার পায়ের আওয়াজ জান্নাতে গেছে। বলে ওমর ফারুকের গেছে, উসমান গনির গেছে, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ওনার পায়ের আওয়াজ গেছে। কার গেছে? কার গেছে? বেলাল, কালো বেলাল, হাবশী বেলাল। নিজের ঘরটুকুও নেই, এক কাটা জমিও নেই, থাকতো কোথা? আসহাবে সুফা, গরিবদের থাকার স্থান, মুসাফির খানা। নবী আমার দুনিয়া জমিনে চলে এলেন। ও বাঙালিরা, নবী আমার দুনিয়া জমিনে চলে এসে হযরত বেলালকে কাছে ডাকলেন, বেলাল এখানে আসে। হযরত বেলাল হাজির হলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, বেলাল কি আমল করো বলো? বেলাল তুমি কি আমল করো বলো? হযরত বেলাল কোনো জবাব দেন না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি গরীব মানুষ, আমি আর কি আমল করব? আল্লাহর নবী বলেন, না তুমি কিছু আমল করো বেলাল। আমি রাসূলুল্লাহ তোমার পায়ের আওয়াজটা আল্লাহ জান্নাতে শুনতে পেয়েছি, বেলাল কি আমল করো বলো? হযরত বেলাল জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল তেমন কিছু আমল করি নাই, তবে একটা কাজ আমি করি। যেই কাজটা হলো, আমি বেলাল যখন নাপাক হয়ে যায়, আমি বেলালের উযু যখন নষ্ট হয়ে যায়, আমি বেলালের যখন উযুটা ভেঙে যায়, সাথে সাথে আমি উযুটা আদায় করে নিই, সাথে সাথে উযুটা আদায় করে নিয়ে মদিনার মসজিদে নববী শরীফে গিয়ে আমি বেলাল 2 রাকাত তাহিয়াতুল উযুর নামাজ পড়ে থাকি। জোরে বলো, একটু জোরে বলো। আল্লাহর রাসূল বলেছিলেন, বেলাল তোমার এই নামাজটা আল্লাহর বড় পছন্দ। তোমার 2 রাকাত তাহিয়াতুল উযুর নামাজের জন্য আল্লাহ তোমার পায়ের আওয়াজ আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়েছেন। একটু মহব্বতে বলা যাবে না? বংশ লাগে ভালো হতে, বংশ লাগে না, পয়সা লাগে না ভালো হতে, গায়ের রং লাগে না ভালো হতে, ভালো সোসাইটি লাগে না ভালো হতে, পাকা ঘর লাগে না, মন লাগে। মনটা ঠিক বুঝলে? আল্লাহ আমাদেরকে হেফাজত করে, ইমানে আমলে কায়েম রাখে। আল্লাহ পাক আমাদের নসিবে খাতেমা বিল খায়র নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের হালালে তৌফিক দেন, বরকত দেন, বলুন আল্লাহুম্মা আমিন।
আমার ভাই জানেরা মুক্তাসার করলাম, ইতি করলাম, একটা বাজতে চলছে। এখন সকলে একটু আসেন আমাদের এই ছোট্ট তালবেরিয়া আজকে গ্রামের মাহফিল থেকে সোনার মদিনা শরীফে আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একটু সালামের নজরানা পাঠিয়ে দিই। সকলে একটু উঠে দাঁড়ান, একটু সালাম পড়িয়া নবী সালাম। যারা বাইরে আছে ভিতরে চলে এসো, ভিতরে চলে এসো, দোয়া হবে, সবাই ভিতরে চলে এসো। কমিটি ভাইরা দুজন স্টেজে এসো। তালা আল বদরু আলাইনা মিন শানিআতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আখিদাই ইয়া নবী ইয়া রাসূল। পড়িল আল্লাহ আর বাণী, পোহালো দুঃখে আয় রজনী, হইল নুরানি আমেনা নয়ন ও নির্মনি ইয়া নবী ইয়া রাসূল। जब नबी पैदा हुए थे सब मालक डर पे खड़े थे, रब सल्लिम पर रहे थे, बादब यूं कहे रहे थे या नबी सलामो या रसूल सलामो या हबीब सलाम सलावतुल्लाह अलैका या रब सल्लल्लाहु अलैहि वसल्लम दाइमान अबदा। नबी पर अपने मुदाम बलगल उला बिकमालिही कशरबत दुजा बिज़मानिही हसनत दमियो क़सादिही सल्लु अलैहि व आलिहि दुरूद।